বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, তোমাদেরকে অ্যাকাউন্টিং ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এটি আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা অ্যাকাউন্টিং শুরু করছি। তোমরা লকডাউনের কারণে নিয়মিত ক্লাসে আসতে পারছো না, তাই তোমাদের জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে এসেছি। তোমরা যেহেতু নতুন ভর্তি হয়েছ, তোমাদেরকে আমাদের একাডেমিতে, আমাদের কলেজে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সাথে অনেকের সাথে আমাদের পরিচয় এখনো হয়নি, আশা করি হয়ে যাবে। আমি আশা করি এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারবো। কিন্তু যতদিন না আমরা সেখানে যেতে পারছি, ততদিন আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা ক্লাস করব। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি, সারা বিশ্বব্যাপী কিন্তু এখন অনলাইন কার্যক্রম খুব জোরদার হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে একটু খাপছাড়া মনে হবে যে সরাসরি ক্লাস আর অনলাইনে ক্লাস, আজকাল সবই সম্ভব। আমরা যেহেতু আগে অভ্যস্ত ছিলাম সরাসরি ক্লাসে, আমাদের কাছে কিছুটা মনে হচ্ছে যেন অনলাইন ক্লাসটা খুব ভালো ইফেক্টিভ হচ্ছে না। কিন্তু কাজ করতে করতে দেখবে, কাজের ধারাবাহিকতায় তোমাদের কাছে মনে হবে যে অনলাইন ক্লাসটাও চমৎকার একটা ক্লাস। এই ক্লাসের উপর নির্ভর করে আমাদের শিক্ষা কার্যক্রম চলতে পারে। উন্নত বিশ্বের অনেক দেশে কিন্তু এটা আগে থেকে প্রচলিত আছে। যাই হোক, আমরা আমাদের নির্দিষ্ট পাঠে আসছি। আমি অ্যাকাউন্টিং পড়াবো তোমাদের। আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং প্রথম লেকচার অ্যাকাউন্টিং প্রথম পত্রের চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, ম্যাথের বিষয়। এই ম্যাথ যেহেতু অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, সেই জন্য আমাদেরকে ম্যাথ নিয়ে বেশি কাজ করতে হবে। কারণ অন্য একটা বিষয়, থিওরিটিক্যাল বিষয়, কম প্র্যাকটিস করে অল্প সময়েও কাজ রপ্ত করা যায়, কিন্তু ম্যাথ কিন্তু সেটা করা যায় না। ম্যাথ প্রতিনিয়ত করতে হবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন সমাপ্ত করতে হবে, তাহলে তুমি ম্যাথে ভালো করবে এবং ম্যাথে নাম্বার তোলাও খুব সহজ। তোমরা নিশ্চয়ই জানো অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের ব্যবসা শিক্ষা শাখার প্রধান বিষয়। এই প্রধান বিষয়টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব এবং আমাদের এই মনোভাব তৈরি করতে হবে যে আমরা ভালো করব। এখানে আমরা যদি শুরু ভালো করতে পারি, যেমন অয়েল বিগান ইজ হাফ ডান, যে শুরু যদি ভালো করতে পারো কাজের অর্ধেক হয়ে যায়। তোমাদেরকে ডিটারমিনেশনে আসতে হবে যে আমরা অ্যাকাউন্টিং এ ভালো করব, তোমরা ভালো করতে পারবে। কারণ বিশ্বাস হচ্ছে আত্মার খাদ্য। প্রত্যেকটা মানুষের বিশ্বাস হতে চিন্তা, এবং চিন্তা হতে কাজের উৎপত্তি হয়। আমি আশা করি তোমরা কথাগুলো শুনছ। এখন আমি আমার পাঠে যাচ্ছি। হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় 3টি ভাগ আছে। সূচনা এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। সূচনাটা কি, অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং কবে সূচনা হয়েছে, অ্যাকাউন্টিং এর আওতা কি, এটা গুরুত্ব কি, ইত্যাদি ইত্যাদি থিওরিটিক্যাল বিষয়। এটা আমাদের পরীক্ষায় তেমন আসে না, তবে এজ এ স্টুডেন্ট অফ কমার্স ইউ মাস্ট নো অ্যাবাউট অ্যাকাউন্টিং। তোমাকে অবশ্যই জানতে হবে এই কমার্সের ইনস্টিটিউশন অ্যাকাউন্টিংটা কি। সেটা আমি খুব একটা যাচ্ছি না, যেহেতু আমার পরীক্ষা ম্যাথ আসবে, সেই জন্য আমি ম্যাথ নিয়ে কথা বলবো। আমার দ্বিতীয় ভাগ হচ্ছে লেনদেন, ট্রানজাকশন, এখান থেকে অঙ্ক শুরু হচ্ছে। তৃতীয় ভাগ হচ্ছে হিসাব। তাহলে প্রথম অধ্যায়ের 3টি অংশ আমরা দেখতে পাচ্ছি। এই 3টি অংশের মধ্যে প্রথম অংশ সূচনা, ইন্ট্রোডাকশন, দ্বিতীয় ভাগ হচ্ছে দ্বিতীয় অংশ লেনদেন বা ট্রানজাকশন, তৃতীয় অংশ হচ্ছে হিসাব বা অ্যাকাউন্টস। আজকে আমি তোমাদেরকে লেনদেন নিয়ে কথা বলবো।
আমি এও বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারছো তারা তো ক্লাস দেখছো, পড়ছো, শুনছো, কিন্তু যারা পারছো না, আমাদের এই ক্লাসগুলো আমাদের নিজস্ব আহমেদ বানী একাডেমি মহিলা কলেজ এই পেজে চলে যাবে এবং ফেসবুকে যাবে। কাজে তোমরা সেখান থেকে ক্লাসগুলো তোমাদের প্রয়োজন মতো যে কোনো সময় বের করে টেনে দেখতে পারবে ক্লাসগুলো কি, এবং এইগুলো থেকে তুমি উপকার পেতে পারবে। যাই হোক, লেনদেন নিয়ে আমি আজকে আলোচনা করব। লেনদেন বা ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন লেনদেন লেনদেন আমাদের অ্যাকাউন্টিং এর র ম্যাটেরিয়ালস। আমরা জানি যে কারখানা উৎপাদন করতে গেলেই কাঁচামাল দরকার হয়। কাঁচামাল ছাড়া উৎপাদন করা যায় না। কাঁচামাল যদি না দাও উৎপাদন হবে না। তোমার যদি জুট মিল থাকে তোমাকে পাট দিতে হবে, তোমার যদি টেক্সটাইল মিল থাকে তোমাকে সুতা দিতে হবে, তোমার যদি চামড়ার কারখানা থাকে তোমাকে চামড়া দিতে হবে। তাহলে এই যে দেওয়া হচ্ছে, তোমার স্টিল মিল থাকলে তোমাকে লোহা দিতে হবে। এই যে উপাদানগুলো, যে স্টিল, জুট, কটন, এগুলো হচ্ছে কাঁচামাল। এগুলো না হলে উৎপাদন হবে না, অর্থাৎ যাকে ছাড়া উৎপাদন কল্পনা করা যায় না সেটা হচ্ছে কাঁচামাল। আমাদের অ্যাকাউন্টিং এর কাঁচামাল হচ্ছে লেনদেন। লেনদেন, এখানে তথ্যগুলো থাকবেন, এই তথ্য দিয়ে আমি কাজ করব। আমার হাতে যদি তথ্য না থাকে তাহলে আমি কাজ করতে পারবো না। হিসাব বিজ্ঞান এই বিষয়টা আসলে ইনফরমেশন সায়েন্স, তথ্য বিজ্ঞান বলা হয়। কারণ হিসাব বিজ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ইনফরমেশন। আজকাল ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। একসময় বলা হলো যে নলেজ ইজ পাওয়ার, এখন বলা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। যার হাতে যত বেশি ইনফরমেশন থাকবে সে তত বেশি অ্যাডভান্স থাকবে। তাইলে অ্যাকাউন্টিং পুরোটাই কিন্তু ইনফরমেশন। তবে তথ্যের আরেকটা বিষয় হচ্ছে তথ্য মানুষ ভুলে যায়, সেই জন্য তথ্য বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার রেকর্ড করতে হয়, বারবার মেমোরিতে রাখতে হয়, হাতের কাছে রাখতে হয়। লেনদেন, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের কাঁচামাল। এই লেনদেন ছাড়া আমার অ্যাকাউন্টিং কল্পনা করতে পারবো না। তাহলে লেনদেন আমার প্রথম কাজ। এখান থেকে আমার অঙ্ক শুরু। লেন অর্থ যা আসে, দেন অর্থ যা দেওয়া হয়। লেনদেন হচ্ছে আদান প্রদান। অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বস্তু বা সেবা কর্ম। বস্তু হতে পারে, ম্যাটেরিয়ালস হতে পারে, সেবা কর্ম হতে পারে, সার্ভিস হতে পারে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করে এই জাতীয় যে কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে যে ঘটনা আসছে, বস্তু হতে পারে, সেবা হতে পারে, তার একটা আর্থিক মূল্য থাকবে, এবং এর ফলে কি হবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক পরিবর্তন আসবে। যদি অর্থনৈতিক পরিবর্তন না আসে তাহলে সেটা লেনদেন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হতে হলে ঘটনা অবশ্যই করতে হবে। ঘটনা কাকে বলেন? ঘটনা হচ্ছে কোনো কিছু ঘটে যাওয়ার নাম হচ্ছে ঘটনা। হর হামেশা প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে, সেই সব ঘটনা লেনদেন হবে না। যে ঘটনাগুলো অর্থনৈতিক মূল্য থাকবে, যেগুলো অর্থের সাথে জড়িত থাকবে সেগুলো লেনদেন হবে, যেগুলো অর্থের সাথে জড়িত থাকবে না সেগুলো লেনদেন হবে না। তাই আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হতে হলে অবশ্যই ঘটনা ঘটতে হবে, তবে সকল ঘটনা লেনদেন হবে না। ওই সমস্ত ঘটনা লেনদেন হবে যে ঘটনাগুলোর আর্থিক মূল্য থাকবে, যেগুলোর আর্থিক মূল্য থাকবে না সেগুলো লেনদেন হবে না। মা সংসারে অনেক কাজ করে থাকে, মাকে তার কাজের বিনিময়ে আমরা কোনো পারিশ্রমিক প্রদান করি না, তাইলে মার কাজটা অর্থনৈতিক কাজ হলো না। অর্থনৈতিক কাজ না হওয়াতে এটা লেনদেনও হলো না। কিন্তু মায়ের জায়গায় যদি আমরা অন্য কাউকে দিয়ে কাজ করাই, যেমন আমরা আয়া বই দিয়ে কাজ করাই, সেখানে যদি আমরা পেমেন্ট করি, অর্থ দিই, তাহলে ওই কাজটার একই কাজের আর্থিক মূল্য হলো, কিন্তু মা করাতে আর্থিক মূল্য হলো না। তাহলে ওই একটা লেনদেনের মধ্যে গণ্য হলো, আর একটা লেনদেনের মধ্যে গণ্য হলো না। লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা লেনদেনকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখব, তবে আমি সেই দৃষ্টিকোণ পড়ে আসছি। লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আছে। এক, 1 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। 2 নম্বর হচ্ছে লেনদেনের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের
আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন, লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। ফিনান্সিয়াল চেঞ্জ যেটা বলা হয়, আমরা এখানে বোর্ডে জায়গা কম, আমি অনেক কথা লিখতে পারবো না। ফিনান্সিয়াল চেঞ্জ, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার যদি পরিবর্তন না হয় লেনদেন হবে না। একটু আগে আমি বলেছি যে মা সংসারে কাজ করেছেন, মার আর্থিক মূল্য, কাজের আর্থিক মূল্য দেওয়া হয়নি, সেটা কিন্তু লেনদেন হলো না। কিন্তু ওই কাজটা আরেকজন দ্বারা করানোতে সেখানে তো আর্থিক মূল্য হয়েছে, তাইলে আর্থিক অবস্থার পরিবর্তন হলো, লেনদেন হলো। নেক্সট হচ্ছে 2 নাম্বার হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মেজারেবল ইন টার্মস মানি অর মানি ওয়ার্থ, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ কাজটা এমনই হবে যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। অর্থের অঙ্ক মানে হচ্ছে যে এই আমার হাতে একটা কলম আছে, মার্কার, এটা একটা মূল্য আছে, মূল্য কত? 50 টাকা, 60 টাকা, 100 টাকা। তাহলে এইটার এই মূল্যটা অর্থ দিয়ে পরিমাপ করা গেল, এই অর্থের অঙ্কে পরিমাপ করতে হবে। আমি অর্থের অঙ্কে যদি পরিমাপ না হয় তাহলে সেটা লেনদেন হবে না। নেক্সট হচ্ছে দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ, there must be two parties অথবা two-fold aspect, যেগুলো আমরা two-fold aspect, দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ কি? এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, সুবিধা গ্রহণকারী, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে, সুবিধা প্রদানকারী। তাইলে লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। যেই পক্ষ সুবিধা গ্রহণ করবে সেটা ডেবিট হবে, যেই পক্ষ সুবিধা প্রদান করবে সেটা হচ্ছে ক্রেডিট। বাংলা হচ্ছে গ্রহীতা এবং দাতা। যাই হোক, এই কথাগুলো তোমরা অনেক শুনতে পাবে। প্রতিটা লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। প্রতিটা লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে। নিউটনের তৃতীয় সূত্রতে বলা আছে যে every action has the same and opposite reaction। ঠিক অ্যাকাউন্টিং ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে every debit must have same and opposite credit। প্রত্যেকটা ডেবিটের সমপরিমাণ ক্রেডিট থাকবে। যত ডেবিট হবে তত ক্রেডিট হবে। সেক্ষেত্রে দুটি পক্ষ অবশ্যই থাকবে, লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকতেই হবে। আর দুই পক্ষ ছাড়া তো ট্রানজিশন হবে না, আদান প্রদান হবে না। বাস্তবে কিন্তু সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই। লেনদেন সবসময় যে দেখা যাবে তা না, নীরব ঘটনা অথবা দৃশ্যমানতা, অদৃশ্যমানতা। দৃশ্যমান, ভিজিবল অর ইনভিজিবল। লেনদেন দেখা যেতে পারে, দেখা নাও যেতে পারে। লেনদেন দেখা যেতে পারে, দেখা নাও যেতে পারে। দেখা গেলেও লেনদেন হবে, দেখা না গেলেও লেনদেন হবে। তবে আর্থিক মূল্য তার থাকতে হবে, অর্থনৈতিক পরিবর্তন তার থাকতে হবে। অর্থনৈতিক পরিবর্তন যদি না হয় লেনদেন হবে না। এই টেবিলটা কেনা হলো 5000 টাকা দিয়ে, এটা কেনা হলো, এই টেবিলটা দৃশ্যমান দেখা যাচ্ছে, এটার মূল্য 5000 টাকা, এটা একটা দৃশ্যমান লেনদেন। কিন্তু 1 বছর পরে এই টেবিলটা বিক্রি করতে গেলে দেখা যাবে যে এটার মূল্য আর 5000 টাকা নাই, ধরে নেওয়া হচ্ছে। তখন 500 টাকা কমে গেছে। এখন এই 500 টাকা যে কমে গেছে, 500 টাকা কে দিয়েছে, কাকে দিয়েছে, কোথায় গেল? নীরবে কমে গেছে। তাইলে নীরবে হোক আর সরবে হোক, ভিজিবল ও ইনভিজিবল, ফিনান্সিয়াল চেঞ্জ হবে, লেনদেন হয়ে যাবে। যদি ফিনান্সিয়াল চেঞ্জ না হয় লেনদেন হবে না। নাম্বার 4 ছিল এটা। নাম্বার 5 স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন। স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন। প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন হবে। বিষয়টা খুবই সেন্সিটিভ। স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্সি অর ইন্ডিপেন্ডেন্স।
ইন্ডিপেন্ডেন্সি থাকবে তার স্বাধীন স্বয়ংসম্পূর্ণ। একটি লেনদেনের সাথে একটি লেনদেনের সম্পর্ক থাকবে, মিল থাকবে, কানেকশন থাকবে, যোগাযোগ থাকবে, কিন্তু প্রতিটা লেনদেন স্বাধীন, পৃথক, স্বতন্ত্র, আলাদা, স্বয়ংসম্পূর্ণ। যেমন সে কারবার জানুয়ারি 1 তারিখে মিস্টার এক্স এর কাছ থেকে 5,000 টাকার মাল ধারে কিনেছে। 5,000 টাকার মাল ধারে ক্রয় কিনেছে জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 10 তারিখে এই 5,000 টাকা পরিশোধ করেছে, পরিশোধ করা হলো। আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে যে জানুয়ারির 1 তারিখের লেনদেন আর জানুয়ারির 10 তারিখের লেনদেন একই লেনদেন, কিন্তু একই লেনদেন হলে কি হবে? জানুয়ারির 1 তারিখে আলাদা লেনদেন, জানুয়ারির 10 তারিখে আলাদা লেনদেন। দুটি স্বয়ংসম্পূর্ণ, দুটি স্বাধীন, দুটিকে পৃথকভাবে হিসেবে রেকর্ড করতে হবে। যদিও 1 তারিখের লেনদেনের সাথে 10 তারিখের লেনদেনের সম্পর্ক আছে, মিল আছে, কানেকশন আছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে মেজর 4-5টি আমাদের কাছে বৈশিষ্ট্য আছে। এর বাইরেও কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক হতে পারেন, ঐতিহাসিক হিস্ট্রিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক বা ইতিবৃত্তীয় ঘটনা, ঐতিহাসিক ঘটনা, হিস্ট্রিক্যাল ইভেন্ট। ঐতিহাসিক ঘটনা হচ্ছে ইতিহাস থেকে ঐতিহাস। আমরা যে রেকর্ড করবো লেনদেনগুলো, প্রতিটা লেনদেন ঘটে যাওয়ার পরে রেকর্ড করব। কোনো জিনিস ঘটে যাওয়ার পরে যে রেকর্ড হয় সেটা হলো অতীত রেকর্ড। সেই জন্য প্রতিটা লেনদেনেই অতীতের রেকর্ড করা হয়। এরপরে হিসাব নিকাশের ভিত্তি থাকবে, সেটা নগদ হতে পারে, বকেয়া হতে পারে, অনগদ হতে পারে। সেটা দেখা দিচ্ছি হিসাব নিকাশের ভিত্তি। হিসাব নিকাশের ভিত্তি কিভাবে হতে পারে? লেনদেনটা নগদ হতে পারে, ক্যাশ নগদে, লেনদেনটা ধারে হতে পারে, ক্রেডিট ধারে, ক্যাশ লেনদেন ক্রেডিট হতে পারে। দেন লেনদেন অনগদ হতে পারে, নন ক্যাশ হতে পারে, নন ক্যাশ, অনগদ, অনগদ, নন ক্যাশ। লক্ষ্য করো, নগদে আমরা বুঝলাম, ধারে বুঝলাম। অনগদ কি? অনগদ হচ্ছে টাকা আসেও নাই, টাকা যায়ও নাই, নীরবে হয়ে গেছে। যেমন একটু আগে বলেছি আমি, টেবিলের দাম কমে গেছে, সম্পদের ক্রমাগত ব্যবহার ফলে সম্পদের মূল্য কমে যায়। সম্পদের এই মূল্য যে কমে যায় কেউ দেখে না, কেউ বাস্তবে কমে যায়। এইটা তুলে লেনদেন হচ্ছে অনগদ লেনদেন, নন ক্যাশ লেনদেন। এটাকে বলা হয়, আমরা সাধারণত ডেপ্রিসিয়েশন বা অবচয়কে আমরা নন ক্যাশ লেনদেন হিসাবে চিহ্নিত করি, নন ক্যাশ লেনদেন হিসাবে আমরা চিহ্নিত করি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ, এটাই আমাদের অঙ্ক। এখানে আমাদের পরীক্ষায় আসবে এই জিনিসগুলো, আমি সেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে। হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কিভাবে লেনদেনকে বিবেচনায় আনে? হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি সংক্ষেপে লিখছি ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা আমেরিকান সিস্টেম এবং ব্রিটিশ সিস্টেমে একটু তফাৎ আছে। আমেরিকান সিস্টেম হচ্ছে সংক্ষিপ্ত এবং তারা খুব শর্টকাট কাজ করেছেন, আর ব্রিটিশ হচ্ছে ইলাবোরেট, একটু বড়। আমেরিকানরা হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ দিয়েছে এবং তার ভিত্তিতে তারা লেনদেন ঠিক করেছে। হিসাব বিজ্ঞান সমীকরণ হচ্ছে L + OE। এটা হচ্ছে হিসাব সমীকরণ। আসলে আমি দেখতে পাচ্ছি যে পুরো অ্যাকাউন্টিং বইটাই কিন্তু এই ইকুয়েশন দিয়ে লেখা হয়েছে। মূল থিম হচ্ছে এইটাই। অ্যাকাউন্টিং এর যতদূর গিয়েছে প্রত্যেকটা জায়গায় এর প্রভাব আছে। হয় A = assets, সম্পদ, L = liability, দায়, আর OE = ওনার ইকুইটি, মালিকানা সত্ত্ব,
অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এ হচ্ছে সম্পদ, তাইলে কারবারের সম্পদ সমান দায় আর মালিকানা। দায় এবং মালিকানা যোগ করলে কি হবে? সম্পদ হয়ে যাবে। তাহলে একটি কারবারের যত সম্পদ হবে তার দায় মালিকানাও তত সমান হবে। এখানে দায় মালিকানার বিষয়টা আমরা কেন আনলাম? আসলে বাস্তবে কিন্তু ইকুয়েশনটা ছিল মোট সম্পদ সমান মোট দায়, এই থেকে এটাকে নেওয়া হয়েছে। অর্থাৎ একটা কারবারের যত সম্পদ হবে মোট সম্পদ সমান মোট দায়। একটি কারবারের মোট টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লায়াবিলিটি। টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লায়াবিলিটিস। একটি কারবারের মোট সম্পদ সমান মোট দায়। এখানে সম্পদ ছিল এ আর লায়াবিলিটিকে দুই ভাগ করা হয়েছে। লায়াবিলিটি দুই ভাগ করা হয়েছে, সেই দুই ভাগ কি ছিল? একটা হচ্ছে এল আর একটা হচ্ছে ওই। এল হচ্ছে বহির্দায় আর ওই হচ্ছে আন্তঃদায়। তাহলে কারবারের দায় আমরা দুভাগে দেখলাম, একটা হচ্ছে বহির্দায় আর একটা হচ্ছে আন্তঃদায়। অর্থাৎ কারবারের মোট সম্পদ সমান মোট দায়। এই দায়কে দুই ভাগ করা হচ্ছে বহির্দায় এবং আন্তঃদায়। বহির্দায় হচ্ছে কারবার প্রতিষ্ঠানের কাছে বাইরের লোকের পাওনা। আমি এটাকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, তোমরা খেয়াল করো। কারবার মালিক তৃতীয় পক্ষ। কারবার প্রতিষ্ঠানের সাথে তিনটি পক্ষ জড়িত। মালিকের সাথে কারবারের লেনদেন হয়, তৃতীয় পক্ষের সাথে কারবারের লেনদেন হয়। কারবারের সাথে মালিকের যে লেনদেন হয় সেটা হচ্ছে আন্তঃলেনদেন, আন্তঃদায়, আন্তঃলেনদেন। কারবারের সাথে তৃতীয় পক্ষে বা বাইরের লোকের যে লেনদেন হয় সেটা হচ্ছে বহির্দায় বা বহির্লেনদেন। সে মালিক কারবারকে 50,000 টাকা মূলধন দিয়েছে, মূলধন ক্যাপিটাল 50,000 টাকা। এই 50,000 টাকা কারবার পেয়েছে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে পেয়েছে। তাহলে কারবার মালিকের কাছে দেনা আছে কত? 50,000 টাকা। এইটা হচ্ছে আন্তঃদায়, ওই। অন্যদিকে কারবার সোনালী ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিয়েছে, সোনালী ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিয়েছে, ঋণ। এইটা হচ্ছে, এই ঋণটা হচ্ছে বহির্দায়, এল। অর্থাৎ কারবার মালিকের কাছে যতটুকু নিয়ে আছে সেটা হচ্ছে আন্তঃদায়, কারবার বাইরের লোকের কাছে নিয়ে আছে সেটা হচ্ছে কি? বহির্দায়। তাইলে কারবার হচ্ছে একটা খালি জায়গা, সেখানে কেউ কিছু দিলে আসে, কেউ কিছু দিলে সেখান থেকে চলে যায়। এখন একমাত্র কারবারের সাথে মালিকের সম্পর্ক নিবিড়, কারণ কারবারটা হচ্ছে মালিকের। কিন্তু অ্যাকাউন্টিং এর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি? এন্টিটি কনসেপ্ট। সেই এন্টিটি কনসেপ্টে অ্যাকাউন্টিং তার ব্যবসাকে ব্যবসায় থেকে আলাদা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিজনেস এন্ড বিজনেসম্যান আর বিয়ারিং সেপারেট এন্টিটি। অর্থাৎ কারবার আলাদা, মালিক আলাদা। সে করিমেন কোম্পানি, এটা একটা প্রতিষ্ঠান কারবার, মালিক হচ্ছে মিস্টার করিম। কিন্তু আমরা যখন অঙ্ক করব করিমেন কোম্পানির কারবারের অঙ্ক করব, আমরা মালিকের অঙ্ক করব না, তৃতীয় পক্ষের অঙ্ক করব না। কোন ঘটনা ঘটলে পড়ে আমরা দেখব যে কারবারের কি পরিবর্তন হবে। কারবারের যেটা পরিবর্তন হবে সেটাই লেনদেন বলে গণ্য হবে, সেটাই রেকর্ড হবে। যেটা কারবারের পরিবর্তন না আসবে সেখানে কিন্তু লেনদেন হবে না। তাইলে ব্যবসা এবং ব্যবসায়ী সম্পূর্ণ আলাদা। কাজে আমরা কাজ করব কার? ব্যবসার কাজ করব। আমরা মালিকেরও কাজ করব না, তৃতীয় পক্ষেরও কাজ করব না। তাহলে আমাদের লেনদেনের প্রথম শর্তে বলা ছিল ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন আসবে এই জাতীয় যে কোনো ঘটনাকে লেনদেন বলা হবে। তবে বস্তু হতে পারে, সেবা কর্ম হতে পারে, আইদার ইট উইল বি ম্যাটেরিয়ালস অর নন ম্যাটেরিয়ালস, সার্ভিস হতে পারে। ম্যাটেরিয়ালস এবং সার্ভিস দুটো হতে পারে, কিন্তু দুটো আর্থিক মূল্য আছে। যেমন আহমেদ বাউনি জুট মিল, আহমেদ বাউনি একাডেমি, প্রতিষ্ঠাতা কিন্তু একই লোক, একই ব্যক্তি। তারা জুট মিল স্থাপন করেছে, টেক্সটাইল মিল স্থাপন করেছে মুনাফা করার জন্য।
কিন্তু আহমেদ বাওয়ানি স্কুল কলেজ করেছে সমাজের সেবা করার জন্য। আহমেদ বাওয়ানি জুট মিলে লেনদেন হয়, আহমেদ বাওয়ানি একাডেমিতেও লেনদেন হয়। আহমেদ বাওয়ানি জুট মিলেও টাকা আসে টাকা যায়, আহমেদ বাওয়ানি একাডেমিতেও টাকা আসে টাকা যায়। কিন্তু পার্থক্য কি? কারখানায় শ্রমিক উৎপাদন করে, জুট মিলে শ্রমিক উৎপাদন করে, তার উৎপাদন দেখা যায় ম্যাটেরিয়ালস, এটার আর্থিক মূল্য আছে। একটা শ্রমিক দিনের শেষে কতটা উৎপাদন করে দেখা গেল ম্যাটেরিয়ালস। কিন্তু আমরা যারা আহমেদ বাওয়ানিতে কাজ করছি, আমরা তো পারিশ্রমিক পাচ্ছি, আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের কর্মের আর্থিক মূল্য আছে, আর শ্রমিকের কর্মের আর্থিক মূল্য আছে। একটা ম্যাটেরিয়ালস, একটা সার্ভিস, আইদার ইট উইল বি ম্যাটেরিয়ালস অর সার্ভিস, ফিনান্সিয়াল চেঞ্জ হবে, সেটাই লেনদেন বলে গণ্য হবে। আজকে আমি আর ক্লাস বাড়াবো না, তোমাদের এখানে শেষ করে দিচ্ছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো খেয়াল করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো শুনবে। আস্তে আস্তে তোমরা গ্র্যাজুয়ালি লিটল ড্রপস অফ ওয়াটার মেক এ মাইটি ওশান, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। তোমরা প্রতিনিয়ত একটু একটু করে গ্রহণ করার চেষ্টা করো, দেখবে তোমরা একটা সময় একটা লেভেলে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।